আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। সাধারণ হাউস ওয়্যারিং কাজে টিউবলাইট, সুইচ বোর্ড, সিলিং ফ্যান ইত্যাদি সেটিং করতে হয়। আজ একটি সুইচ বোর্ডের সাথে ক্যাবেল টেনে দুটি টিউবলাইট, একটি সিলিং ফ্যান কানেকশন করব। দর্শক বন্ধুরা, একটি এলইডি টিউবলাইট স্ট্যান্ড যার হোল্ডারে ক্যাবেল কানেকশন খেয়াল করুন। একটি হোল্ডারে ফেজ এবং অপরটিতে নিউট্রাল সংযোগ করা আছে। তো আমি পূর্বে থেকেই এখানে ড্রিল করে রেখেছি স্ট্যান্ড সেট করার জন্য। তো আমরা ক্যাবেল কানেকশনটা খেয়াল করি, অনেকেই জানেন, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের এলইডি টিউবলাইটের একদিকে ফেজ এবং অপর দিকে নিউট্রাল সংযোগ করতে হয়, অর্থাৎ এই হোল্ডারে, এই যে এই কানেক্টরে ফেজ অথবা নিউট্রাল এবং অপর কানেক্টরে ফেজ অথবা নিউট্রাল, যেটাই দিন চলবে। তো দুই সাইডে ফেজ এবং নিউট্রাল দিলেই এই টিউবলাইট অন হবে। তো আমরা হোল্ডারেও সেইভাবে স্ট্যান্ডের যে হোল্ডার, ফেজ এবং নিউট্রাল দিয়ে রেখেছি এবং এই ক্যাবেলটি আমার সুবিধা মতো কেটে আমি এই সাইড থেকে বের করে রাখবো, যেহেতু আমার ক্যাবেল এই দিক থেকে কানেকশন হবে। তো একটি জিনিস খেয়াল রাখতে হবে, টিউবলাইটের গায়ে যে ডায়াগ্রাম দেওয়া থাকে সেই ডায়াগ্রাম দেখেই কানেকশন করতে হবে। তো বেশিরভাগ টিউবলাইট, এলইডি টিউবলাইট এভাবেই কানেকশন করতে হয়, একদিকে ফেজ এবং অপর দিকে নিউট্রাল দিলেই টিউবলাইট অন হয়। তো আমরা এখন এটা ওয়ালে সেট করে দেব, যেহেতু আমি আগেই ড্রিল করে রেখেছি। আমি মূলত এই ড্রিলটি ব্যবহার করি, যা 3000 ওয়াট। এই ড্রিলটি ব্যবহার করে আমি কয়েকটি ড্রিল করে রেখেছি এবং রয়্যাল প্লাগ ঢুকিয়ে রেখেছি এবং লেভেলটা চেক করে, যেহেতু আমার স্ট্যান্ডটা সৌন্দর্য দেখানোর জন্য সোজা হবে, লেভেলটা চেক করতে হবে। তো আমার লেভেল ঠিক আছে। আমি এই লেভেলে স্ট্যান্ডটি টাইট দিয়ে রাখবো এবং এখানে ক্যাবেল কানেকশন করে টিউবলাইট সংযোগ করে দেব। তো স্ট্যান্ডের উপরে যে কভার রয়েছে সেটাও লাগিয়ে নেব। এরপরে চ্যানেল সেট করে আমি ক্যাবেলগুলো কানেকশন করে নেব। এই রুমে পূর্বে থেকে একটি ব্যালেন্স টিউবলাইট এবং একটি সিলিং ফ্যান সংযোগ করা ছিল, যার সুইচ মূলত বাহিরে ছিল। আমি এই রুমের ভিতরে সুইচ বোর্ড সংযোগ করে একটি টিউবলাইট বাড়িয়ে দুটি টিউবলাইট এবং একটি ফ্যান কানেকশন করব। তো সাধারণ পিওনো টাইপ সুইচ আমি দিয়ে নিচ্ছি এবং একটি চ্যানেলের মাধ্যমে ক্যাবেলগুলো ড্রেসিং করে দেব। এই চ্যানেলটি আমি যা সেট করব এবং এখানে পূর্বে থেকে ড্রিল করে রেখেছি এবং রয়্যাল প্লাগ এখানে ঢুকিয়ে রেখেছি। স্ক্রু দিয়ে চ্যানেলগুলো আমি আটকিয়ে নেব। এই যে রয়্যাল প্লাগ পূর্বে থেকেই আমি এখানে দিয়ে রেখেছি। হাউস ওয়্যারিংয়ের দুই একটি খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি আপলোড করেছি। তো আমরা সাপ্লাই ক্যাবেল এখান থেকে নিব। তো এই যে পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য আমরা এখান থেকে কানেক্ট করে নিয়েছি এবং এখানে টেপিং করব। তো এই ক্যাবেলটি মূলত বাহির থেকে আসছে, যেটা এনার্জি মিটার থেকে, এবং এখানে একটি সকেট রয়েছে পূর্বে থেকেই। এই সকেটেই মূলত ফেজ এবং নিউট্রাল আসছে। তো আমরা এখান থেকে ক্যাবেল টেনে নতুন সুইচ বোর্ডে পাওয়ার সংযোগ করব। যেহেতু নতুন বোর্ডে একটি 2 পিন সকেট থাকবে, সেহেতু এখানে নিউট্রালের প্রয়োজন রয়েছে। তো আরও দুটি যে ক্যাবেল আমি কেটে নিয়েছি, এটি ফ্যান এবং লাইটের দিকে, যেটা পূর্বে থেকে এখানে ছিল। এই যে একটি ফ্যান এবং একটি টিউব লাইটের দিকে চলে গেছে, যেটা সুইচ বোর্ড থেকে আউট হবে, সুইচের আউটপুট থেকে। একটি টিউব লাইট স্ট্যান্ডের সাথে ফিটিং করে রেখেছি। আমরা এখন ক্যাবেল টেনে টেপিং করে সুইচ বোর্ডের সাথে কানেকশন করব। এখানে 3টি সুইচ, একটি ডিমার বা রেগুলেটর এবং একটি সকেট থাকবে। তো দেখেন, আমরা ক্যাবেল টেনে এবং নিউট্রাল এখান থেকে কমন করে নিয়েছি, যেহেতু নিউট্রাল বোর্ডে না নিলেও চলবে, আমরা এখান থেকেই কমন করে নেব। এবং ফেজ যেটা আউট হবে এই যে টিউবলাইটে, সেটা সুইচের আউটপুট থেকে যাবে। এই যে আমরা টেনে নিয়েছি এবং একইভাবে আমরা ফ্যান এবং আরেকটি টিউবলাইটের জন্য একটি একটি ক্যাবেল, মানে দুটি ক্যাবেল আমরা নিয়ে আসবো বোর্ড পর্যন্ত এবং সুন্দরভাবে টেপিং করে রাখব। তো আমি টেপিং করে এই যে দুটি ক্যাবেল এখানে সংযোগ করে নিয়েছি, যেটা ফ্যান এবং টিউবলাইটের জন্য। যেহেতু আমি একইভাবে ভিডিও করছি, সেহেতু আমি টেপিং করা অথবা ক্যাবেল কানেকশন করা দেখাতে পারছি না। তো আমি আপনাদের বলে দিচ্ছি, টিউবলাইট হতে একটি ক্যাবেল এবং ফ্যান হতে একটি ক্যাবেল এই বোর্ড পর্যন্ত আসছে, যেটা লাল ক্যাবেল দিয়েছি আমি, ফেজ আউট হবে। এবং
সাইডে যে টিউবলাইট স্ট্যান্ড দেখছেন নতুন লাগিয়েছি, সেখানের যে নিউট্রাল আমি কমন করে নিয়েছি সাপ্লাই নিউট্রালের সাথে, এবং বোর্ডে আমার 3টি ক্যাবেল চলে আসছে, একটি ফ্যানের এবং 2টি টিউবলাইটের। এবং মেন যে ক্যাবেল এই যে আসছে এটা হচ্ছে সাপ্লাই ক্যাবেল, এই যে সকেটের সাথে সংযুক্ত হয়েছে, একটি ফেজ এবং একটি নিউট্রাল। এবং এই সাইডে যেহেতু দরজা থেকে ঢুকলেই আগে সুইচ পড়বে প্রথমেই, এবং সেই সুইচটি টিউবলাইটের জন্য দিয়েছি। তো দেখেন সাপ্লাই ক্যাবেল 2টি আসছে, ফেজ এবং নিউট্রাল, সেটি ঢুকছে সকেটে, এবং একটি শর্ট ক্যাবেলের মাধ্যমে এই যে চলে আসছে সুইচে, এবং একটি খোলা ক্যাবেলের মাধ্যমে, খোলা তারের মাধ্যমে আমি প্রত্যেকটা সুইচ শর্ট করে দিয়েছি। এতে করে সাপ্লাই অন হলে আমার প্রত্যেকটা সুইচ পাওয়ার পেয়ে যাবে, অর্থাৎ ফেজ পেয়ে যাবে, এবং আউট হয়ে ডিমার বা রেগুলেটর হয়ে এই যে ফ্যানের দিকে চলে যাবে। যেহেতু আমি গিট দিয়ে রেখেছি যেটা ফ্যানের ক্যাবেল ফ্যানের দিকে চলে গেছে, এই ডিমারের একটি অংশ আমি এই ক্যাবেলের সাথে সংযুক্ত করে দেব, এবং ইনপুট অংশ সুইচের আউটপুটের সাথে সংযোগ করে রেখেছি। তো সুইচ অন হলে এই রেগুলেটর বিদ্যুৎ পাবে, এবং রেগুলেটর কন্ট্রোল করলে ফ্যান কন্ট্রোল হবে। এবং আর যে 2টি ক্যাবেল রয়েছে, এই যে বাদবাকি 2টি ক্যাবেল, এই 2টি ক্যাবেল টিউবলাইটের দিকে চলে গেছে, আমি যে 2টি সুইচ রয়েছে তার আউটপুটে এই 2টি ক্যাবেল সংযোগ করে দেব। তো খুব সহজেই হাউস ওয়্যারিংয়ের কাজ করা যায়। যারা নতুন শিখতে চান তারা চেষ্টা করলে খুব সহজেই করতে পারবেন। আর যারা পুরাতন অলরেডি এ ধরনের কাজ করছেন তাদের কাছে ইজি হবে। তো এই যে টিউবলাইটের স্ট্যান্ডটি দেখছেন এটা পুরাতন ব্যালেস্ট টিউবলাইট, এটাতে আমি ব্যালেস্ট বাদ দিয়ে একটি এলইডি টিউবলাইট সেট করে দেবো। তো কিভাবে এলইডি টিউবলাইট ব্যালেস্ট হতে ডায়াগ্রাম করবেন বা সংযোগ করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। তো আমি কানেকশনটি দেখানোর চেষ্টা করছি। এই যে ফেজ ইন হয়েছে সকেটে, যেহেতু এখানে ফিউজ আমার প্রয়োজন হয়নি, আমার বোর্ডে সার্কিট ব্রেকার রয়েছে। তো দেখেন এই যে ফেজ একটি শর্ট ক্যাবেলের মাধ্যমে প্রত্যেকটা সুইচে চলে আসছে, এই যে খোলা ক্যাবেলের মাধ্যমে আমি প্রত্যেকটা সুইচে ফেজ ইন করে দিয়েছি, এবং আমার সার্কিট ব্রেকার অন হলে মূলত ফেজ এখানে চলে আসবে সুইচের এক প্রান্তে, এবং সুইচ অন করলে দ্বিতীয় প্রান্তে চলে যাবে, এবং দ্বিতীয় প্রান্তের মাধ্যমে লোডের দিকে চলে যাবে। যদি সেখানে টিউবলাইট থাকে টিউবলাইট অন হবে, বা ফ্যান থাকলে ফ্যান ঘুরবে। তো ফ্যানে যেহেতু ডিমার বা রেগুলেটর প্রয়োজন হয়, সেহেতু সুইচ হয়ে ডিমার বা রেগুলেটর দিকে চলে গেছে। তো দেখেন আমাদের টিউবলাইট অন হলো, এবং আরেকটি যেটা আমি দ্বিতীয় সুইচ রেখেছি সেটাও একটি টিউবলাইট, এবং পরের সুইচটি আমার ফ্যানের জন্য রেখেছি। তো এটা একটি দরজার ডাইন সাইডে, যেহেতু দরজার দিয়ে অন্ধকারে ঢুকে এই রুমের ভিতরে প্রথমে আমাদের লাইট লাইট অন করতে প্রয়োজন হয়, অনেক সময় অন্ধকার থাকে রুমে, সেহেতু আমি প্রথমেই সুইচ দিয়েছি দরজার দিকে, যাতে সহজে সুইচ খুঁজে পাওয়া যায় এবং লাইট অন করা যায়। তো আমি খুব সহজে হাউস ওয়্যারিংটি করতে পেরেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা খুব সহজে হাউস ওয়্যারিং করতে পারবেন। তো সেই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।